আমার লিঙ্গ পরিচয়কে অ্যাটাক করে কি ধরনের ভাষা তারা ব্যবহার করছে। এই কারণে আমাকে নানা ধরনের বট আইডি দিয়ে নানা ধরনের আক্রমণ প্রতিনিয়ত সোশ্যাল স্ফিয়ারে ফেস করতে হচ্ছে। যারা আমাকে কেবলমাত্র নারী হওয়ার জন্য নানা ধরনের আলতু ফালতু কথা বলতে থাকে, যে বট আইডিগুলো, আমি তাদেরকে উদ্যত আহ্বান জানাচ্ছি যে আসেন আমরা রাজনৈতিক বিতর্কে আসি। ছেলে শিক্ষার্থীরা তারা কিন্তু একজন আরেকজনের হলে বন্ধুরা একসাথে মিলে রাজনৈতিক আড্ডা বহু আগে থেকেই করতে পারে। আমি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের অনাবাসিক শিক্ষার্থী। আমি কিন্তু আমার হলে যেতে পারছি না, আমি আমার হলে গিয়ে কথা বলতে পারছি না। আমি আমার বন্ধু যদি থাকে রোকেয়া হলে, আমি তার সাথে গিয়ে এক রাত যাপন করতে পারছি না, কথা বলতে পারছি না। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলে প্রার্থীরা যারা, তারা ইতিমধ্যে বিভিন্ন ক্যান্টিনে যাওয়া আসা করছে, আলাপ করছে, আলোচনা করছে। তারা রাত 12টার পরে যে হচ্ছে 71 হলের, সে মহসিন হলের যাচ্ছে, যে মহসিন হলের সে জিয়া হলে যাচ্ছে। তারা কিন্তু এভাবে নিজেদের যে বলয়টা, নিজেদের মধ্যে যে আলোচনাটা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, সেটা কিন্তু বহুত আগে থেকে শুরু করেছে, প্রচলনটা কিন্তু তাদের আছে। কিন্তু যেহেতু মনেই করা হয় যে আসলে রাজনীতি জিনিসটা নারীদের জন্য না, নির্বাচন জিনিসটা নারীদের জন্য না, সুতরাং নারীদের যে রেস্ট্রিকশনগুলো সেগুলো কিন্তু আগের মতোই থেকে যায়। এই যে অবস্থাটা, এটা কিন্তু আসলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে সমতাটা সেটা আসে নাই। তার পাশাপাশি সেটা হচ্ছে নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড, সেটা নারী পুরুষের মধ্যে সমান নেই। তো স্বাভাবিকভাবে মেয়েরা কিন্তু এখনো ব্যাকফুটেই আছে। যেমন আপনি যদি এখন যে কোনো নারী যে ভিপি প্রার্থী, যেমন আমাদের প্যানেলে ইমি আপু ভিপি প্রার্থী, তাকে কিন্তু প্রশ্ন যে কোনো নারী কিভাবে ভিপি হবে, কারণ এটা আসলে কারো মননে বা মস্তিষ্কে নেই যে এরকম একটা ন্যারেটিভও তৈরি হতে পারে যে একটা নারী ভিপি কিংবা একটা নারী আসলে রাজনৈতিক মাঠের প্রধান মুখ। তো এই যে জিনিসগুলো, এগুলো পরিবর্তনের জন্য কি নির্বাচন কমিশন কোনো উদ্যোগ গ্রহণ করেছে? করে নাই। আমরা যদি একটু সোশ্যাল স্ফিয়ারে যাই, আপনি দেখেন যে আমাকে এখানে হয়তো বা কোনো একটা ভিডিও আমার কেউ ধারণ করে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিল, এবং সেখানের কমেন্টগুলো আপনারা চেক করেন যে সেটা শুধুমাত্র আমার লিঙ্গ পরিচয়কে অ্যাটাক করে কি ধরনের ভাষা তারা ব্যবহার করছে। এই বিষয়ে নির্বাচন কমিশনের আসলে উদ্যোগ কি? তারা কি কোনো উদ্যোগ গ্রহণ করেছে? করে নাই। তাহলে আসলে নির্বাচন প্লেইং ফিল্ডটা কোথায় রইল? যারা আমাকে কেবলমাত্র নারী হওয়ার জন্য নানা ধরনের আলতু ফালতু কথা বলতে থাকে, যে বট আইডিগুলো, আমি তাদেরকে এই যে আপনারা ভিডিও ধারণ করছেন, আমার বাইট নিচ্ছেন, আমি উদ্যত আহ্বান জানাচ্ছি যে আসেন আমরা রাজনৈতিক বিতর্কে আসি। দেখা যাবে যে আসলে তারা কথাটা বলতেই পারছে না, আমার সাথে সেই বিতর্কটা করতে পারছে না। এই কারণে আমাকে নানা ধরনের বট আইডি দিয়ে নানা ধরনের আক্রমণ প্রতিনিয়ত সোশ্যাল স্ফিয়ারে ফেস করতে হচ্ছে। ম্যাক্সিমাম যে নারীরা রাজনৈতিক মাঠে থাকে, লড়াইটা করে, সেটা তাদের সাথেই হয়। আমরা যদি একটু অভ্যুত্থান পরবর্তী সময় দেখি, অভ্যুত্থানের যেই ফ্রন্ট লাইনের যে যোদ্ধারা ছিল, নুসরাত তাবাসসুম, তার সাথে কি কম বুলির শিকার হয়েছে? কিন্তু দেখা গেছে যে তার পাশে তার যে পুরুষ সহযোদ্ধারা ছিল, তারাও কিন্তু দাঁড়ায়নি। আমার প্যানেলের কথা যদি আমি বলা হয়, আমার প্যানেলের প্রত্যেকটা নারীই কিন্তু নানাভাবে সাইবার স্পিয়ারে বুলিংয়ের শিকার হচ্ছে। কিন্তু আমাদের যে প্যানেলটাই, যে 28 জনের এই প্যানেলটা, এখানে প্রত্যেকটা ফেস, প্রত্যেকটা কণ্ঠ, প্রত্যেকটা মানুষই হচ্ছে নানাভাবে প্রতিরোধী কণ্ঠ। তারা নানা সময় নানা অগণতান্ত্রিক বিষয়ে শিক্ষার্থী বান্ধব দাবিতে কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে। সুতরাং এই ফেসগুলো যখন প্রতিরোধের মুখোমুখি হচ্ছে, একজনের সাথে হলে সেটা 26 জন প্রতিহত করার জন্য আমরা আছি, আমরা সেই পক্ষে কথা বলছি। এবং আমরা সবাই নিশ্চিত যে যদি আসলে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে, তাহলে এই যে 27 জনকে, এদেরকে কোনোভাবেই বুলি করার মাধ্যমে বা কোনো ধরনের অন্যায় করার মাধ্যমে তাদেরকে আটকানো সম্ভব না। বিজয়ী আমরা হয়ে আসবো।